নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনের আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বাড়িতেই পিতাম্বরী পাউডার বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই তো কিছু না কিছু পুরানো তামা, কাঁসা, পিতলের বাসন থাকে। তাছাড়া ঠাকুর ঘরেরও বাসনগুলো যদি একটু পরিষ্কার, সুন্দর, পরিচ্ছন্নভাবে সাজানো থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। আজকে আমি এই পিতাম্বরী পাউডার কিভাবে বাড়িতে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং কাজে আসবে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। পিতাম্বরী পাউডার বানানোর জন্য আমি নিয়েছি এখানে আটা 1 বাটি, আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, আর 4 চামচ নর্মাল লবণ, 5 চামচ ডিটারজেন্ট পাউডার, 1 চামচ টক চিনি আর 2 চামচ খাবার সোডা। আর কালারের জন্য নিয়েছি কেশর ফুড কালার। আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালার নিতে পারেন। চলুন তবে পিতাম্বরী পাউডার বানানো শুরু করা যাক। পিতাম্বরী পাউডার বানানোর জন্য বড় একটা পাত্র নিয়ে নিচ্ছি। এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে 1 বাটি আটা। এই আটার মধ্যে নিয়ে নিচ্ছি নর্মাল লবণ 4 চামচ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ টক চিনি। এবার টক চিনি, লবণ আর আটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ খাবার সোডা। খাবার সোডা ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে। খাবার সোডা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ কেশর ফুড কালার। ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে বসে বসে। দেখুন বন্ধুরা, এই ফুড কালার দিয়ে 2 হাত দিয়ে এভাবে ঘষতে ঘষতে কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ফুড কালারটা দেওয়ার পর ঘষতে ঘষতে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে এভাবে ঘষতে ঘষতে কালারটা এসে যাবে। অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার ডিটারজেন্ট পাউডারটা মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে। 5 চামচ ডিটারজেন্ট পাউডার মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা অনেকটা পাল্টে গেছে। এবার আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। সব কিছু দিয়ে একসঙ্গে আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি।
এবার মিক্সার জারে নিয়ে নিচ্ছি, একটু মিক্সিং করে নেব। ঢাকনা দিয়ে ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এবার মিক্সিং করেছি, মিক্সিং করে নিয়ে এসেছি। এবার চালনিতে চেলে নেব। ঢাকনাটা খুলে নিচ্ছি। দলাগুলো ভেঙে দিচ্ছি। সবটা চেলে নিয়েছি, এবার প্লেটে সাজিয়ে তারপর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পিতাম্বরী পাউডার রেডি হয়ে গেছে। প্লেটে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। এখানে অরেঞ্জ কালার পিতাম্বরী পাউডার রেডি হয়েছে। আমার কাছে পিঙ্ক কালার ছিল না, অরেঞ্জ কালারটাই ব্যবহার করেছি, এর জন্য অরেঞ্জ কালারই হয়েছে। কালারটা শুধু দেখার সৌন্দর্যের জন্য, আপনারা পিঙ্ক কালার ব্যবহার করলে পিঙ্ক কালার হবে। এবার আমি বাসনগুলো পরিষ্কার করে দেখাবো। কিছু বাসন নিয়েছি, ওগুলো পরিষ্কার করে দেখাচ্ছি কতটা। এবার পিতাম্বরী পাউডার দিয়ে দিচ্ছি একটু। এবার মেজে দেখাচ্ছি। বাসনগুলোর মধ্যে একটু পিতাম্বরী পাউডার ছড়িয়ে নিচ্ছি। এবার এক একটা করে মেজে দেখাবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর পরিষ্কার হচ্ছে। এই দেখুন বন্ধুরা, কালো দাগ আছে, এই যে দাগ আছে, এগুলো উঠে যাবে। দেখুন বন্ধুরা, বাসনগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে, কালো দাগগুলো আর থাকছে না। একটা মেজে নিলাম, এইভাবে এক এক করে সবগুলো বাসন মেজে নেব। সবগুলো বাসন মেজে নিয়েছি, এবার ধুয়ে নিচ্ছি। এবার ধুয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কতটা পরিষ্কার হয়েছে।
এই দেখুন বন্ধুরা কতটা পরিষ্কার হয়েছে, একদম ঝকঝকে হয়েছে। এইভাবে সবগুলো বাসন ধুয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা সবগুলো বাসন কত সুন্দর পরিষ্কার হয়েছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর বাসনগুলো পরিষ্কার হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে বাসনগুলো পরিষ্কার করে নিতে পারবেন। আশা করি আজকের পীতাম্বরী পাউডার বানানোর টিপসটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে পীতাম্বরী পাউডার বানিয়ে পুরনো তামা কাঁসার বাসনপত্রগুলো পরিষ্কার করে দেখবেন, খুব সুন্দর পরিষ্কার হবে। আশা করি আমার আজকের এই টিপসটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে একবার পীতাম্বরী পাউডার বানাবেন আর বানিয়ে তামা কাঁসা পিতলের বাসন পরিষ্কার করে জানাবেন আপনাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।